হে মুসলমান, আজকে আপনি দাঁড়িয়ে কি করে কাটছেন? আজ আপনি নবীর সুন্নতের উপরে কি করে হামলা করছেন? যে নবী আপনার জন্য কানলো, যে নবী তাইফের ময়দানে রক্তাক্ত হলো, তাইফের ময়দানে গিয়েছিল দিনের দাওয়াত দিতে, ইসলামের দাওয়াত দিতে গিয়েছিল। আল্লাহর নবীকে কেউ নবী বলে মানল না, সবাই উল্টা তার উপরে অত্যাচার শুরু করলো। ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে তাইফের মানুষরা খেপিয়ে দিল, লেলকে দিল। এই বিশ্ব মুহাম্মদের গুরু, ইনি নবীর দাবি করছে, এই বাপ দাদার ধর্মকে বন্ধ করার জন্য এসেছে। অতএব এর বাপ দাদার ধর্ম আমরা বন্ধ করব না। এ নবী বলে দাবি করছে, নবী বলে আমরা কিন্তু মানতে পারি না। নবী বলে আমরা মানব না। আমার নবী বলছে, বাবা তোমরা বুঝতে ভুল করছো, আমি হলাম আখেরি জামানার নবীর, আমি নবী, তোমরা আমার প্রতি কালমা পড়ে নাও, কামিয়াব হয়ে যাবে। কেউ পড়ছে না, সবাই মারছে, শুধু মারছে, রক্ত বয়ে যাচ্ছে। আমার নবী ও রক্তাক্ত হয়ে গেল, রক্ত অবস্থায় বলছে, বাবা তোরা ভুল করছিস, আমাকে চিনতে, তোরা আমাকে চিনে নে, একবার চিনে নে, কালমাটা পড়ে নে, কামিয়াব হয়ে যাবি। তাই মুসলমান ভাইয়েরা, আমি আপনাদের হাত দুখানা ধরে বলি, মা আমার আব্বা জানেরা, আমি আপনাদের রক্ত দিতে বলবো না, আমি আপনাদেরকে বিবিদের বিবাহ করতে বলবো না, আমি বাচ্চাদের এতিম করতে বলবো না। ও মা, আমি আপনাদের সন্তানের মতো, আমি আপনাদের গ্রামে এসেছি, আপনাদের এই জঙ্গল মহলের ছেলে, আমি আপনাদেরকে যে হাত দুখানা জোড়ো করে বলবো, মা আজকের অনেকের মা গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, 10 মাস 10 দিন পেটে ধর্মেবানী মা বিদায় নিয়ে কবরে চলে গিয়েছে। অনেকের আব্বা যান আজকের এই মাহফিলে নেই বাবা, কবরে শুয়ে আছে। অনেকের গর্ভ সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ও ভাই যান, আজকের আপনি যান, আপনার গ্রামের সামনে একটা ঈদগাহ রয়েছে বাবা, ওই ঈদগাহর পাঁচিরের ব্যবস্থা, ওই কবরস্থানের একটা পাঁচির দিলে কবরস্থান বলে প্রমাণ হবে, কবরস্থান বলে মনে হবে। ও ভাই জান, আপনার বাড়িটা বানালেন, আপনি যদি দেওয়াল না দেন তাহলে আপনি কি থাকতে পারবেন? থাকতে পারবেন ভাই? দেওয়াল যদি না দেন আপনি কিভাবে ঘুমাতে পারবেন? আপনাকে ভয় লাগবে। ও ভাই, কবরস্থানটাই যদি ঘেরিয়ে দিই, আমাদের মাই মুরব্বী আত্মীয় যারা কবরে গিয়েছে, একটু মনের মধ্যে আমাদের তাসল্লি থাকবে, ঘেরা আছে। নাহলে আজকে মাটি দিয়ে আসবেন, কালকে যদি কেউ, আজ সমাজ খারাপ ভাই যার কবরস্থান ঘেরা নাই, যদি কবর দিয়ে আসেন, কালকে যদি আপনার লাশটা কেউ তুলে দেয়, আপনি খুঁজে পাবেন না। লাশটাকে যদি তুলে নিয়ে কোনো দিয়ে চলে যায়, আপনি কি করবেন? কিছু করতে পারবেন না। এজন্য আমি আপনাদের কাছে বলবো ভাই, আমি মাত্র বেশি নয় 10,000 টাকা 10 জনকে বলবো, যদি কোন আল্লাহর বান্দা থাকেন, ওই মসজিদ, ওই আপনার কবরস্থানের পাঁচির দেওয়ার জন্য, ওই ঈদগাহর পাঁচির দেওয়ার জন্য 10 জনকে বলবো। ও ভাই জানে, 1 নম্বর আল্লাহ এক, বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, 1 নম্বরে 10,000 টাকা যদি কোন আল্লাহর বান্দা থাকেন, ভাই যান, এখন কিছু নগদ, পরে কিছু দিবেন, আস্তে আস্তে করে দিবেন, কাজ চলতে থাকবে, আপনি দিবেন, আজ কিছু দিলেন, আগামীতে কিছু দিবেন, এইভাবে 1 বছরে আপনি 10,000 টাকা দিবেন। আমি আপনার কাছে 10,000 টাকা করে চেয়েছি। আমি দেখতে যাই আমার এই কাকই চারাবিলা গ্রামে কেমন মা রয়েছে পশ্চিমবাংলার জমিনে। অবাইজান মুর্শিদাবাদ 24 পরগনা বর্তমান বীরভূমে এলাকায় আমি এই জঙ্গলমহলের সন্তান, অনেক মসজিদ মাদ্রাসার জন্য টাকা চাই, আজকের বেশিক্ষণ সময় নাই। তাই মা বোন, আমি অনেক মুর্শিদাবাদ এলাকার মা বোনদের কাছে চাই, তারা নাকের মাঝে গলার হার, পায়ের তোড়া খুলে দেয়। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আরে চলে নারে তাকবীর। আওয়াজ নাই, শানুর মীর ভাই দিবে 5 কাঠা জায়গা। কিসের রাস্তা? সুবহানাল্লাহ, কবরস্থানের রাস্তার জন্য 5 কাঠা একবার হবে না? ওনার জন্য নারে তাকবীর, নারে তাকবীর। আহারে সোনার চাচা কোথায় বসেছিলে, আহারে সোনার চাচা কোথায় বসেছিলে, এ 5 কাঠা জায়গা তুমি কবরস্থানে দিলে। ও গো বাড়ি দোয়া করি চাচার কারণ, দিও দিও খোদা তুমি চাচাকে সুখের জীবন, আরো দোয়া করি খোদা, করি গরাব্বানা, খোদা তুমি চাচাকে মোর কখনো ভোলো না। আমি খোদা, আমি মদ্র দোয়া কবুল করুন রব্বুল আলামিন। 1 নম্বর হয়ে গেল বাপ। 2 নম্বর, কেমন আল্লাহর বান্দা রয়েছ, 2 নম্বরে এই মির্জা বাবুর সাথ দিয়ে 2 নম্বরে 10,000 টাকার বাধা দেয়। কেউ নেই ভাই, 10,000 টাকা 2 নম্বরে কেউ নাই। আপনি কি যাবেননি ওখানকে? ওখানে শুবেননি? শুবে না শুবেন একবার বলো না।
আরে কমসে কম বলো পয়সা দিতে হবে, বলো একবার। শুবে তো শেষ ঠিকানা কোথায়? কবর না ঘর? কবর যদি শেষ ঠিকানা, 10,000 টাকা 12 মাসে আমি পারবো না ভাই, 10,000 টাকা পারবো না। 10 জনকে চাইছি, একজন 5 কাঠা জায়গা, 5 কাঠার দাম জানে এখন অনেক টাকা দাম। এদিকে কি জানিনি ভাই, আমাদের দিকে তো অনেক শুকনা শুকনা টাকা খালি যার আছে সে দেই, যে 5 কাঠা জায়গা মানে অনেক। তো কমসে কম আমি 10,000 টাকা তো পারবো ভাই, কেউ নেই। আমি মা খালাদের বলবো আজকে দেখি, আপনাদের গ্রামে কোনোদিন জলসা হয়নি মনে হয়, এবছর প্রথম হচ্ছে ছোটোখাটো। আমি তো বক্তালি তক্তা, কাঠমুড়ো তক্তা, আমি ঢর করে আওয়াজ মারছি। ওমা আপনাদের নাকে মাছি আছে, কোনো শরীয়তে এমন কোনো কথা নেই নাক মাছি খুললে বর মরে যাবে, এমন কোনো কথা নেই। কেউ যদি বলে হলো নাক মাছি খুলিস না তোর বর চিট্টি যাবে, ভুল কথা, এমন কোনো কথা নাই। নাক মাছি খুলে নবীর মহব্বত করেছিল কে? নবীকে মহব্বত করেছিল খাদিজাতুল কুবরা। বয়স তার ছিল 40, আমার নবীর বয়স ছিল 21 থেকে 20। তাহলে এত বয়স্ক মহিলা আল্লাহর নবীকে ভালোবাসি মহব্বত করেছিল। আমি আপনি কি নবীর মহব্বতে, আমার মায়েরা খালারা নবীর ভালোবাসায় নিজের পায়ের পট্টি, হাতের চুড়ি, নাকের মাছি খুলে আপনি দিতে পারবেন না? ওই জায়গায় আপনাকে যেতে হবে, ওই জায়গায় আপনার বাপকে যেতে হবে, 14 গোষ্ঠীকেও যেতে হবে, কাউকে বাকি রাখবে না। এজন্য ভাই 10,000 টাকা করে 10 জনকে চেয়েছি। 8 জন কে আছেন আল্লাহর বান্দা? কেউ নাই? কি গো নাই? দিবেননি? হ্যাঁ বা সাহাবারা তাদের বেবিদের বিবাহ করছে, আমি আপনাদের বউদেরকে ছাড়তে বলবো নি। বাপ বউ ছাড়তে বললে আমাকে বিনপুর হলে কেউ ছাড়বে নি, খাইছে লোক বিনপুর আছে ঘেরে পুরো পিটবে, তবে বউ ছাড়তে বলবো নি। কমসে কম বলবো বিবিকে বিবাহ করছে, বাচ্চাকে সুবহানাল্লাহ, বাচ্চাকে এতিম করছে। দেখিলি আয় ভাই কি নাম? সুবহানাল্লাহ। বেনামিতে মায়া আমার কানে ছিল, আছিল কিনা ছিল মাগো না কমাছি দিল, অগো বাড়ি দোয়া করি মায়ের কারণ।